হ্যালো এভরিওয়ান, আজ আমরা মা বাবার 25th ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি। প্রত্যেকবারই অল্প স্বল্প কিছু করে আমি আর আমার বোন মা বাবাকে খুশি করার চেষ্টা করি। আফটার অল ছোট থেকে বড় অবধি এখনও তারা আমাদের খেয়াল রেখে যাচ্ছে। আর এই স্পেশাল দিনগুলো যদি আমরা তাদের একটু খুশি না করতে পারি তবে কি হয় বলো? মানালি থেকে ঘুরে এসে এই খালি হাত অবস্থায় কী বা দিতে পারতাম। তাই টুক করে লুকিয়েই একটা কেক আনা হয়েছে আর কিছু মানুষদের ডাকা হয়েছে। হ্যাঁ, তবে এমন নয় যে গিফট দেবো না, গিফট অন দ্য ওয়ে আছে। গিফটটা এলেই আমি তোমাদের সাথে শেয়ার করব যে মা বাবাকে কি গিফট করলাম। আর এখানে এই ক্যান্ডেলের মতন দেখতে জিনিসটাকে নিয়ে হুলুস্থুলু কাণ্ড বেঁধেছিল, কিছুতেই ধরলো না। যাকে যাক, সেটাকে পাশে রেখেই শুরু করা হলো আমাদের কার্যক্রম। যেই গানটা শুনলেন সেটা আমার বাবার ফেভারিট গান। এটাই মানালির পাহাড়ে সবসময় বাজতো গাড়িতে। আমি জানি এইটুখানি গানের ক্লিপস দেওয়ার কারণে আমাকে কপিরাইট দেওয়া হবে, বাট তাতে আমার কোনো যায় আসে না। বাবা এবার কেক কেটে মিষ্টি করে মাকে খাইয়ে দেবে আর মাও বাবাকে খাইয়ে দেবে। ওদের হাসিটা যেন আজকে দারুণ লাগছে দেখতে। এভাবেই তারা হাসি খুশি থাকুক, ভালো থাকুক, হাসি মজা খুনসুটি নিয়ে দীর্ঘ জীবন বেঁচে থাকুক। কারণ বাবা মা বৃদ্ধ হলে সত্যি বড় কষ্ট হয়। তোমাদের ভালোবাসা অটুট থাকুক আর এভাবেই আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর রেখো। ভগবানের কাছে এই কামনাই করি তোমরা সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু দান করুক এবং ভীষণ ভালো রাখুক তিনি। এবার একে একে সবাইকে কেক দেওয়া হলো, সাথে লজেন্স এবং মিষ্টিও। ভিডিও ক্যামেরা করতে করতে বাবা মাকে কেক খাওয়ানোর কথাই ভুলে গিয়েছিলাম, তাই একটু কেক খাইয়ে নিলাম সবার শেষে। আশা করি একদিন সবাইকে নিয়ে অনেক বড় করে বাবা মায়ের অ্যানিভার্সারিটা উদযাপন করতে পারবো। সেই ক্ষমতা দান করুক ভগবান। আমার খুব ইচ্ছে বাবা মায়ের বিয়েটাকে রিক্রিয়েট করার, অ্যান্ড হোপ আই ক্যান ডু দ্যাট ওয়ান ডে। ইনি আমাদের দিদুন মহারানী, ইনি আমাদের অনুষ্ঠানের সর্বশেষ প্রার্থী, তাই এনাকে সর্বশেষেই কেক খাওয়ানো হলো। এবার আমরা ডিরেক্ট ঝাঁপ দেব আমাদের সেলিব্রেশনের শেষ পর্ব খাওয়া দাওয়াতে। আর এই ট্রিটটা বাপির তরফ থেকে, যেটা ছিল এগ চিকেন বিরিয়ানি, তাও আমাদের ফেভারিট দোকানের। আর এই দোকানের ঠিকানা সহ ভিডিও অলরেডি আমার শর্টসে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দারুণ বিরিয়ানিটা ওরা তৈরি করে আর খুব টেস্টি হয় খেতে। তাই বনুর আর আমার আবদার ছিল বিরিয়ানি খাওয়াতে হলে ওই দোকানেরই বিরিয়ানি খাওয়াতে হবে। বাপি বিরিয়ানি খেতে একদমই পছন্দ করে না, সেই কারণে খেতে চাইছিল না। মা জোর করে বাপিকে বিরিয়ানি দিল আর বাপি অল্প বিরিয়ানি খেয়েছিল, বাকিটা আমাদেরই খেতে হয়েছে। ভীষণ গরম, তাই জামা কাপড় নিয়ে নো কমেন্টস। ওভারঅল সব মিলিয়ে আজকের দিনটা দারুণ কেটেছে আমাদের। আশা রাখছি পরবর্তী সেলিব্রেশনটাও আমরা খুব ভালোভাবে উদযাপন করতে পারবো।